তো হ্যালো বন্ধুরা, আমি বিনোদ। তো যারা দিদিকে নিয়ে খুব লাভালাভি করছিল না, তা তারা আজকে দেখো দিদির কি অবস্থা। দিদি আজকে অ্যারেস্ট হতে চলেছে। তা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? বলছি, প্রতীক জৈনের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হার্ড ডিস্ক, ল্যাপটপ সেগুলো ফাইলে করে নিয়ে গেছেন। তিনি নিজে প্রেসের সামনে দেখিয়ে চলে গেলেন। দেখুন, এটা তো নতুন কিছু নয়। উনি এই যাত্রা শুরু করেছিলেন ভবানীপুর থানায় গিয়ে। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম গুন্ডা ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছ থেকে উনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। এইরকম ভাবেই রাজীব কুমারের জন্য ধর্নায় বসেছেন। এইভাবে একইভাবে উনি চিরকাল দুর্বৃত্তদের সঙ্গে থাকেন। তার জন্য এই ফাইল হার্ড ডিস্ক নিয়ে গেছেন। আমি নিশ্চিত যে ইডি এর জন্য আইন অনুযায়ী বন্দোবস্ত নেবে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কাজে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় ইডির অবিলম্বে গ্রেফতার করা উচিত এই দুর্বৃত্তদের রানীকে। কারণ উনি সমস্ত হার্ড ডিস্ক আর সমস্ত কাগজপত্রের মালিক। তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই প্রতীক জৈনরা হচ্ছে বোড়ে, দাবার বোড়ে। কখনো তার নাম পার্থ চট্টোপাধ্যায়, কখনো শেখ শাহজাহান, কখনো আরাবুল বা কখনো কেষ্ট। আর এখন মদন মিত্র কারোর কাছে তো যাননি। উনি চলে যাচ্ছেন ঠিক জায়গায় যেখানে উনি যাবেন। উনি পার্থ চট্টোপাধ্যায় বা মদন মিত্রদের বা কেষ্ট মন্ডলের জন্য কিন্তু ধর্নায় বসেননি। উনি বসেছেন রাজীব কুমারের জন্য। উনি এসে হার্ড ডিস্ক কাগজ নিয়ে চলে যাচ্ছেন ইডির সামনে দিয়ে। ল্যাপটপও নিয়ে চলে যাচ্ছেন, ল্যাপটপ। তো এটা ইডি আমার মনে হয় ইমিডিয়েটলি আদালতের দ্বারস্থ হওয়া উচিত এবং ইডির মামলা রুজু করা উচিত এবং ভদ্রমহিলাকে ইমিডিয়েট অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে যে উনি কি নিয়ে গেছেন। আমার সকল বন্ধুরা তা বুঝতেই পারছো এর মানে কি, ঠিক আছে? তো এবার জয় বাংলা যাবে আর জয় শ্রীরাম আসবে। বলে জয় শ্রীরাম।